হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে পাট শাক ভাজি তৈরি করে দেখাবো। আর এইভাবে একবার পাট শাক ভাজি করলে খেতে খুবই মজার হয়। আর কিভাবে রান্না করলে পাট শাক ভাজি ঝরঝরে হবে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাট শাক ভাজি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পাট শাক। তো পাট শাকটাকে আমি প্রথমে বেছে নিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো পাট শাক ভাজিগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। এই জন্য এখানে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাট শাকগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো ঢাকনাটা খুলে নিয়ে শাকগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর পাট শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে শাকগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। এতে করে পাট শাকগুলো কিন্তু খুবই ঝরঝরে হবে আর একটার সাথে কিন্তু আরেকটা লেগে থাকবে না। তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে কাঁটা চামচ বা যে কোনো কাঠি দিয়ে এভাবে নেড়েচেড়ে দিতে। তো আমি এখন শাকগুলোকে ভাজি করে নিব। এই জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি কয়েকটি শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে টেলে নিচ্ছি। তো শুকনো মরিচগুলোকে টেলে নিয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর সেম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো পেঁয়াজ আর রসুন কুচি একটু বেশি দিবেন। তো শাকের মধ্যে কিন্তু পেঁয়াজ আর রসুন কুচিটা কিন্তু একটু বেশি লাগে। তো পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে। যখন পেঁয়াজের মধ্যে এরকম ব্রাউন কালার চলে আসবে তখন সেদ্ধ করে রাখা পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। তো পাট শাকগুলো আমি দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো পাট শাকগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে যে আমি শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলোকে একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভেঙে নিচ্ছি। তো শুকনো মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো কিন্তু শুকনো মরিচগুলো দিয়েছি। তো শুকনো মরিচগুলো দেওয়ার পরে আমি এভাবে আবারও কাঁটা চামচ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পাট শাকগুলো কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। তো এভাবে অবশ্যই রান্না করবেন, দেখবেন আপনাদের পাট শাক ভাজিও কিন্তু এরকম ঝরঝরে হবে। আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে তারপর চুলা থেকে নামিয়ে নেবেন। তো এখন পাট শাকগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এভাবে পাট শাক ভাজি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজার হয়। একবার হলেও এভাবে ট্রাই করবেন। যারা পাট শাক ভাজি খায় না তারাও কিন্তু এই পাট শাক ভাজি পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।